ছেলের জন্মদিনে সুমিতা বেশ অনেক আয়োজন করেছে, তবে শুধুমাত্র ছেলের জন্য। ৯ রকম পদ রান্না করে ছেলের সামনে থালা সাজিয়ে সুমিতা দেয় প্রতি বছর। ছোট বয়স যখন ৪-৫ বছর বয়স ছিল, তখন কিছু ছেলেমেয়ে ডেকে বা কাউকে কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছে। কিন্তু এখন আর সুমিতার সেরকম অবস্থা নেই যে নিমন্ত্রণ করে কাউকে খাওয়াবে। তাই সুমিতা এবং সুমিতার স্বামী দুজনে মিলে এটাই ঠিক করেছে, কাউকে তো বলতে পারবো না, শুধুমাত্র যার জন্মদিন সেই ছেলের ক্ষেত্রে যেন নিয়মটা পালন করতে পারি। ৯ রকম পদ সাজিয়ে দিতে হয়, এটা সুমিতা তার মার কাছ থেকে শিখেছে। তাই বিভিন্ন রকমের ভাজা, একটু মাংস করে, আর যেটা একেবারে অপরিহার্য পায়েস, সেটা করে সে ছেলের মুখের সামনে ধরে দেয়। ছেলে তাতেই খুশি। ছেলে কোনোদিনও অন্যান্য বাচ্চাদের মতো বায়না করে না যে মা আমার বন্ধুদের বলতে হবে, কারণ সেও বুঝে গেছে তার বাবা মায়ের অবস্থাটা। তবে একবার কেকের কথা বলেছিল, যেহেতু ছোট বয়সে তাকে দিয়ে কেক কাটানো হতো, এখন আর কেক আনা হয় না, তাই সে কেকের বায়নাটা করেছিল। কিন্তু তাকে সুমিতা এত সুন্দর করে বুঝিয়েছে, ছেলে আর কোনোদিনও কেকের বায়না করে না। যখন ছেলেকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে জন্মদিনে কেক কেটেছিস, ও তখন বলে, না আমরা তো বাঙালি, বাঙালিদের কেক কাটার নিয়ম নেই, পায়েসটাই হচ্ছে আসল। তাই আমার মা পায়েস করে দেয় আমাকে, আর বিভিন্ন রকমের রান্না করে দেয়। সুমিতা যখন শোনে ছেলে এরকম কথা বলে, তখন সুমিতার মনটা ভরে যায় যে ছেলেকে আমি শেখাতে পেরেছি, বা ছেলেটা আমার বোঝে। তাই কত সুন্দর করে বন্ধুদের কথার উত্তর দেয়। সুমিতার বুকটা গর্বে ভরে যায়। এমন একটা সন্তান সে পেয়েছে যে কোনোদিনও বায়না করে না, বোঝালে বোঝে। অনেক বন্ধুদের কাছ থেকে সুমিতা শুনেছে যে তাদের বাচ্চারা নাকি জন্মদিনে কেক কাটবে, এটাই তাদের প্রথম আবদার থাকে। এমন আবদার যে না মেটালে তাদের হবে না, বায়নাটা এমনভাবে বেড়ে যায়, তাই তারা কেক আনতে বাধ্য। আবার অনেক বাচ্চারা নাকি বায়না করে, আমার জন্মদিনে কিন্তু আমার বন্ধুদের বলতে হবে, না বললে আমি শুনবো না। সে বায়না এমন উচ্চতর জায়গায় পৌঁছে যায় যে মেটাতেই হয়। সেটা সুমিতার ক্ষেত্রে কোনোদিনও হয়নি। ছেলেকে বোঝালে সে ছেলে বুঝে যায়। এমন ছেলেটাই দরকার, যে বাবা মায়ের দুরবস্থার কথা বুঝবে। বাচ্চার প্রত্যেকটা বায়না যদি বাবা মা মেটাতে থাকে, তাহলে এমন একটা জায়গায় পৌঁছে যায় সে বায়না না মিটিয়ে কিচ্ছু করার থাকে না। অনেক বড় সমস্যায় পড়তে হয় বাবা মায়েদের। তাই সব বাবা মায়ের উচিত ছোট বয়স থেকে তাকে শেখানো, যখন যেটার প্রয়োজন আছে তখন সেটা তুমি পাবে, আর যখন যেটার প্রয়োজন নেই, তুমি আবদার করলেও বায়না করলেও সেটা পাবে না। কিন্তু এখনকার বাবা মারা ছোট থেকে সেটা শেখায় না। যখন বড় হয়ে যায়, তাদের আবদারটা যখন বেড়ে বেড়ে অনেকটা উঁচুতে পৌঁছে যায়, যখন দেওয়ার ক্ষমতা থাকে না বাবা মায়ের, তখন তারা শাসন করতে যায়, তখন তারা বায়নাটা না মেটানোর কথা বলে। কিন্তু তখন যে বাচ্চারা শোনে না, তখন অনেক বড় বিপদ ডেকে আনে। তাই ছোট থেকে তাদেরকে বোঝানো উচিত, যাতে তারা সমস্যাগুলো ছোট থেকেই বুঝতে পারে। কলমে ও কণ্ঠে, সোমা।